মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত খসড়ায় এসব নেতার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। MNA ও MPA হিসেবে নির্বাচিত এই নেতারা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1972 সালে গণপরিষদ গঠিত হলে তাদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। তবে নতুন খসড়া আইনে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 94তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে 10 মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন। সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নতুন পরিচয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই 4 শ্রেণীর মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী পেশাজীবী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালানো ও বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখা ব্যক্তিরা, মুজিবনগর সরকারের অধীনে কর্মকর্তা, কর্মচারী, দূত ও অন্যান্য সহযোগী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কলাকুশলী ও মুক্তিযুদ্ধকালীন সাংবাদিকরা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। এই খসড়া কার্যকর হলে বিদ্যমান মুক্তিযুদ্ধের তালিকার অন্তত 10,000 ব্যক্তির পরিচয় বদলাতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র। যারা এতদিন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছিলেন তাদের নতুনভাবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম গণমাধ্যমকে বলেন, বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো মর্যাদা কমানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে।